কোরআন সমাজে না থাকার কারণে আজ মসজিদে হামলা হয়। কপালপুরা জাতি, কপালপুরা মুসলমান, কুলাঙ্গার এগুলো। আপনারা দেখেননি মিডিয়াতে? এই নোয়াখালীতে একটা মসজিদে দারসুল কোরআনের তালিম চলছিল, কোরআনের শিক্ষা চলছিল, মুসল্লিদেরকে কোরআনের শিক্ষা দিচ্ছিল। এই কাজটা ভালো না খারাপ? কিছু কুলাঙ্গার গুলো বাধা দিয়েছিল, দেখেননি আপনারা? এই নোয়াখালীর মাটিতে কে বা কারা, কোন দলের পাতি নেতা এবং বড় নেতা যারা আল্লাহর ঘর মসজিদে হামলা করেছে, মুসল্লিদেরকে পিটিয়েছে, কোরআনে আঘাত করেছে, কোরআন শোনার জন্য যে মানুষগুলো গিয়েছিল তাদেরকে ক্ষতবিক্ষত করেছে, মসজিদে 2 থেকে 3 ঘন্টা তালা বন্ধ ছিল, তাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, আল্লাহর কাছে ক্ষমা চাও, জাতির কাছে মাপ চাও। যদি আল্লাহর কাছে ক্ষমা না চাও, জাতির কাছে মাপ না চাও, তাহলে ফেরাউন নমরুদের মতো তোমাদেরকে ধ্বংস হতে হবে। কথা ঠিক কিনা বলুন? কারণ হাত দিয়েছো কোথায়? কোরআনে। 3টি আমল, 3টি কাজ করবে যারা, জান্নাতি হবে তারা। 3টির মধ্যে 2টি করবে, 1টি ছাড়বে যারা, জাহান্নামী হবে তারা। নাউজুবিল্লাহ বলেন। আমরা জানতে চাই 3টি কি কাজ। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে সব জায়গাতে মেনে নিতে হবে। মানতে রাজি আছেন? কোরআন মাজিদকে সংবিধান হিসাবে সব জায়গাতে মেনে নিতে হবে। বিশ্ব নবীকে নেতা হিসাবে রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, মাথার চুল কাটা থেকে পায়ের নখ কাটা পর্যন্ত বিশ্ব নবীকে নেতা হিসাবে অনুসরণ অনুকরণ করে আমরা মেনে নিব। মেনে নিতে রাজি আছেন তো? তাহলে আল্লাহ তাআলাকে রব হিসাবে, কোরআন মাজিদকে সংবিধান হিসাবে, আর নবীকে নেতা হিসাবে। কোন নেতা? এ দুনিয়ার নেতা? পাতি নেতা? জি, হোমড়া চমড়া নেতা? একক তো নমাজ পড়ে না, বেনামাজি, বোতল খায়, রাত্রি কোথায় কাটে নিজেও জানে না, এই ধরনের নেতা? জি না। নেতা হতে হবে আদর্শবান নেতা, যার মধ্যে থাকবে আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর কাজ, কোন কাজগুলো করলে আল্লাহ খুশি হবেন, আর কোরআন কি নির্দেশনা দিয়েছেন, রাসূল কোন পথে চলেছেন, 3টি বিষয় আপনাদের খেদমতে আমি বলবো। তো প্রথমে জেনে নিই, বলেন তো বাংলাদেশ তথা তামাম পৃথিবীতে শান্তি আছে কি? শান্তি আছে? শান্তি নাই। উদর পিন্ডি বুদর ঘাড়ে, খায় একজন, মোটা হয় আর একজন, পরীক্ষা দেয় একজন, পাস করে আর একজন, ভোট পায় একজন, চেয়ারম্যান মেম্বার হয় আর একজন, বিয়ে করেছে একজন, বউ নিয়ে যায় আর একজন। কথা ঠিক কিনা? কি কথা বলেন? এটা হাসার জন্য বলিনি। সমাজটা, দেশটা উল্টা চলছে। চলছে না? চলছে না? কালোকে সাদা বানা হয়েছে, আর সাদাকে কালো বানা হয়েছে। সব উল্টা পাল্টা সমাজ চলছে। এ সমাজ শান্তির সমাজ হইবে সেই দিন, কোরআন সমাজে রাষ্ট্রে আসবে যে দিন। কথা ঠিক কিনা? কোরআন ছাড়া সমাজ রাষ্ট্র, শান্তির সমাজ রাষ্ট্র হয়নি, হবে না। এ কথা বিশ্বাস করেন তো? কোরআন সমাজে না থাকার কারণে আজ মসজিদে হামলা হয়। কপালপুরা জাতি, কপালপুরা মুসলমান, কুলাঙ্গার এগুলো। আপনারা দেখেননি মিডিয়াতে? এই নোয়াখালীতে একটা মসজিদে দারসুল কোরআনের তালিম চলছিল, কোরআনের শিক্ষা চলছিল, মুসল্লিদেরকে কোরআনের শিক্ষা দিচ্ছিল। এই কাজটা ভালো না খারাপ? কিছু কুলাঙ্গার গুলো বাধা দিয়েছিল, দেখেননি আপনারা? এই নোয়াখালীর মাটিতে কে বা কারা, কোন দলের পাতি নেতা এবং বড় নেতা যারা আল্লাহর ঘর মসজিদে হামলা করেছে, মুসল্লিদেরকে পিটিয়েছে, কোরআনে আঘাত করেছে, কোরআন শোনার জন্য যে মানুষগুলো গিয়েছিল তাদেরকে ক্ষতবিক্ষত করেছে, মসজিদে 2 থেকে 3 ঘন্টা তালা বন্ধ ছিল, তাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, আল্লাহর কাছে ক্ষমা চাও, জাতির কাছে মাপ চাও। যদি আল্লাহর কাছে ক্ষমা না চাও, জাতির কাছে মাপ না চাও, তাহলে ফেরাউন নমরুদের মতো তোমাদেরকে ধ্বংস হতে হবে। কথা ঠিক কিনা বলুন? কারণ হাত দিয়েছো কোথায়? কোরআনে। সাদ্দাত
হামান কামান ফেরাউন নমরুদ ধ্বংস হওয়ার মূল কারণ ছিল তারা আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল। কথা বলেন। তোমরা মনে করিও না মুসলমান ঘুমন্ত, মুসলমান ঘুমন্ত জাগৃত হয়নি। জাগৃত যদি একবার হয় এই বাংলার জমিনে তোমাদের ঠাঁই হবে না, জায়গা হবে না। তোমার বাপ দাদারা যেমন দিল্লি পালিয়ে গেছে তোমাদেরকে যেতে হবে। কথা ঠিক কিনা বলুন? এই জন্য সতর্ক সাবধান হতে হবে। আল্লাহর ঘর ভাঙতে এসেছিল কে? আব্রাহা। ধ্বংস করতে এসেছিল আল্লাহর ঘর কাবাকে, নিজেই ধ্বংস হয়েছে। কথা বলেন। এরাও হবে সময়ের ব্যবধানে এদের নাম নিশানা মাটির সাথে মিশে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন। এই জন্য শুনতে এসেছে কোরআন আল্লাহর বাণী। কার বাণী? তাহলে তিনটি কাজ করবে যারা আল্লাহর জান্নাত পাবে তারা। এক নাম্বার হচ্ছে আল্লাহর নির্দেশনা, আল্লাহর হুকুম আপনার আমার জীবনের প্রতিটা মুহূর্তে অক্ষরে অক্ষরে পালন করা লাগবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে কোরআন যে পথে চলতে বলেছেন, কোরআন যে আমল করতে বলেছেন, কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে বলেছেন, এই কোরআনের নির্দেশনা মানবে যারা পরকালে জান্নাতি হবে তারা। আর তিন নম্বর হচ্ছে নবীকে শুধু নবী নয়, নবী তো হচ্ছে তামাম পৃথিবীর জন্য রহমাতুল লিল আলামিন। তিনি একটি জাতির জন্য নয়, একটি দেশের জন্য নয়, একটি গোষ্ঠীর জন্য নয়, তামাম পৃথিবীর জন্য বিশ্ব নবীকে রহমত করে আল্লাহ প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওগো নবী, আপনাকে আমি পৃথিবীর জন্য রহমত করে প্রেরণ করেছি। আপনি জাতির লোককে এই সুসংবাদ, জান্নাতের সুসংবাদ কোরআন খুলে খুলে তাদের সামনে আপনি বর্ণনা করে দে। কোরআনটা পেয়েছি কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। বাণী কার? আল্লাহ। মাধ্যম কে? রাসূলের মাধ্যমে আপনি আমি পেয়েছি। আর নিয়ে এসেছেন কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হচ্ছে মনিব, আপনার আমার হচ্ছে রব, আপনার আমার হচ্ছে সৃষ্টিকর্তা, আপনার আমার হচ্ছে রিজিক দাতা, আপনার আমার হচ্ছে হায়াত দাতা, আপনার আমার হচ্ছে মউত দাতা। সকল ক্ষমতার একচ্ছত্র মালিক কে বলেন? আল্লাহ রাব্বুল বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল বলেন নিশ্চয় আমি আল্লাহ সর্ব বিষয়ের সর্বশক্তিমান, সকল ক্ষমতার একচ্ছত্র মালিক আমি স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহর চাইতে শক্তি ক্ষমতাশীল পৃথিবীতে অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে কেউ থাকবে? আল্লাহর ক্ষমতার কাছে কেউ যেতে পারবে না। তাহলে দেখেন, কিন্তু আল্লাহকে আপনি আমি মানি এটা মৌখিক। আমি তো বলে থাকি ডাক্তারকে যেভাবে রোগী মানে, বান্দাগুলো তেমন ভাবে আল্লাহকে মানে না। এটা দুঃখের কথা, ঠিক কিনা? একজন রোগী পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার তাকে সুন্দর করে উপদেশ দেয়, নির্দেশনা দেয়, নীতিমালা দেয়। তোমার ডায়াবেটিস হয়েছে, মিষ্টি খাবে না, চিনি খাবে না, প্রেসার হয়ে গিয়েছে, গরুর গোশত থেকে দূরে থাকবে। ওই রোগীটা এই ডায়াবেটিসের ভয়ের কথা শুনে, প্রেসারের ভয়ের কথা শুনে ডাক্তারের কথাগুলো রোগ থেকে বাঁচার জন্য অক্ষরে অক্ষরে পালন করে, ঠিক কিনা? যেই দিন থেকে ডাক্তার বলে সেই দিন থেকে মিষ্টি খাওয়া ছেড়ে দেয়, গরুর গোশত খাওয়াও ছেড়ে দেয়। তাহলে ডাক্তারকে কিভাবে অনুসরণ অনুকরণ করে? ডাক্তারের প্রতিটা কথা কত ভয়ের সাথে মেনে চলে। অথচ আল্লাহ বললেন জাহান্নাম থেকে বাঁচতে হলে সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, জেনা ব্যভিচার ছেড়ে দাও,
বাম পথটা ছেড়ে দাও, অন্যায়ের কাজটা ছেড়ে দাও, কোরআনের বিরুদ্ধের পথটা ছেড়ে দাও। কিন্তু ডাক্তারের কথা রোগী মেনে যেমন সে খাবারগুলো ছেড়ে দেয় রোগ থেকে বাঁচার জন্যে, তেমন জাহান্নাম থেকে বাঁচার জন্যে আল্লাহর কথাগুলো আমরা মানি না। কথা বলেন? আল্লাহ বলেনি? কিন্তু মানার দরকার আছে না নাই? তাহলে আল্লাহকে মানবেন কিভাবে? আল্লাহ যখন যে হুকুমগুলো পালন করতে বলেছে দেরি করা যাবে না, যথা সময়ে আল্লাহর হুকুমে, আল্লাহর আহ্বানে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে হুকুমগুলো পালন করতে হবে। এজন্য আল্লাহ বেশি খুশি হয় একটা জিনিসে, সেটা হচ্ছে আল্লাহর ইবাদত করা আর আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহর কি আদায় করা? শুকরিয়া আদায়। বুঝেন তো নাকি? আচ্ছা, শুকরিয়া আদায় শুধুমাত্র আলহামদুলিল্লাহ বললেই কি হক আদায় হয়ে যায়? জি, শুকরিয়া আদায়ের অনেক তার ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। শর্ট কথা হচ্ছে, যখন যে কাজটি আল্লাহ করতে বলেছে যেমন ভাবে, সে কাজটি সেভাবে করাটাই হচ্ছে আল্লাহ শুকরিয়া আদায়, ঠিক কিনা? মসজিদের মিনারে আজান হয়ে গেল, হাইয়া আলাস সালাত, মসজিদের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসলে কল্যাণ হবে, এই কথা আল্লাহ বললেন। আপনার আমার উচিত হবে আল্লাহর আহ্বানে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদ চলে যাওয়া। এটা হচ্ছে আল্লাহ শুকরিয়া আদায়। শুধুমাত্র আলহামদুলিল্লাহ বললেই যদি সব হয়ে যেত, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, সংগ্রাম, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দান সদকা কিছু করা লাগতো না। ইসলামটা কি এত সহজ? এই ছেলেরা, এই বাদাম ভাগ করছো এখানে, হ্যাঁ দেখো কোরআন মাহফিল নেটে গুনাহ হয়ে যাবে, তো এগুলো বন্ধ করো, রেখে তো পকেটের মধ্যে। তাহলে দেখেন, আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ কত খুশি হয়, আর আল্লাহর প্রশংসা না করলে আল্লাহ কত রাগান্বিত হয়। সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ও বান্দারা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, যদি করতে পারো তাহলে আমি তোমাদের নাজ নিয়ামত আরো বহু গুণে আমি বৃদ্ধি করে দিব। আর ওয়ালাইন কাফারতুম, যদি শুকরিয়া আদায় না করো, না শুকরিয়া করো, কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে তোমাদের জন্য কঠিন এবং জটিল যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে আল্লাহ কত খুশি হয়। আপনাদেরকে নিয়ে চলে যাই হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর একজন বড় নবী, বনী ইসরাঈলদের সবচাইতে বড় নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে তোর পাহাড়ে দাঁড়িয়ে জাতির কথা, তার কওমের কথা, তার নিজের ব্যক্তিগত কথা, সব কথাগুলো আল্লাহর সামনে বলতেন। কোন নবী? মুসা নবী। কথা বলবেন একটু। কোন নবী? মুসা নবী। রাগ কম ছিল না বেশি ছিল? শুধু কি বেশি? বর্ণনার মধ্যে এসেছে মুসা আলাইহিস সালাম রেগে গেলে তার মাথার চুলগুলো পাগড়ি ভেদ করে দাঁড়িয়ে যেত। শুধু তাই নয়, রাগান্বিত হয়ে গেলে চোখ দুটি অগ্নিশর্মা হয়ে যেত, লাল হয়ে যেত। ছোট্টবেলাতে মুসা আলাইহিস সালামকে ফেরাউন চুমা দিতে গিয়েছিল, ইতিহাস জানেন। যখনই গালের কাছে চুমা দিতে গিয়েছিলেন, মুসা আলাইহিস সালাম কোলের বাচ্চা আল্লাহর হুকুমে টান দিয়ে একটা থাপ্পড় ফেরাউনের গালে বসিয়েছিল। কথা ঠিক কিনা? বর্ণনার মধ্যে এসেছে ছোট বাচ্চা থাপ্পড় দিয়েছিলেন ফেরাউনকে, এক থাপ্পড়ে তার 2 থেকে 3 ঘন্টা হুঁশ হারিয়ে গিয়েছিল, সেন্স হারিয়ে গিয়েছিল। আল্লাহু আকবার।
কিন্তু মুসা আলাইহিস সালামের মতন রাগী নবী যদি না হতো, ফেরাউনের মতন লম্পটকে জালেমকে শায়েস্তা করা যেত না। কথা ঠিক কিনা? এজন্য তাম পৃথিবী জুড়ে একজন মুসা অথবা একজন উমরের দরকার, ঠিক কিনা? একজন উমর অথবা মুসা আলাইহিস সালামের মতো নির্ভীক ইসলামের যোদ্ধা, ইসলামের সৈনিক যদি আল্লাহ পৃথিবীতে দিত, তাহলে যে বামপন্থী রামপন্থী যে জালেমগুলো, অহংকারীগুলো, যে অত্যাচারীগুলো কোরআনের প্রতি অত্যাচার করে, মুসলমানদের প্রতি অত্যাচার করে, মজলুম মুসলমানদের প্রতি অত্যাচার করে রক্ত ঝরায়, এদেরকে কাবু করার জন্য একজন মুসা অথবা একজন উমর যথেষ্ট। কথা বলেন। আজ ফিলিস্তিনে কি অবস্থা! নাই কোনো খাওয়া দাওয়া, নাই থাকার স্থান, বেঁচে থাকার আশাটাও তাদের হারিয়ে গিয়েছে। পানি খাবে, পানিটাও পাচ্ছে না। ঘাসগুলোকে সিদ্ধ করে করে, গরম পানিতে সিদ্ধ করে করে খাচ্ছে। একজন খাচ্ছে, আর একজনের মুখে তুলে দিচ্ছে। এভাবে তারা কোনো হালে আল্লাহ তাদের জীবনটাকে বাঁচিয়ে রেখেছে। কথা ঠিক কিনা? এই জন্যই আল্লাহর কাছে বলা দরকার, ও রব মুনিব, ইসরাইলের যেই ইসলাম বিরোধী, মুসলমান বিরোধী ফিলিস্তিনের প্রতি যারা অন্যায় করছে, অবিচার করছে, রক্ত ঝরাছে, আল্লাহ তুমি ফেরাউন, নমরুদ, আবু জেহেল, সাদ্দাত, এই কাফেরগুলোর মতো ধ্বংস করে এই ইসরাইলকে মাটির সাথে মিশিয়ে দাও। এই হযরত মুসা আলাইহিস সালাম যার উপাধি ছিল কালিমুল্লাহ, তার মানে কালিমুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর সাথে কথা বলতেন তোর পাহাড়ে দাঁড়িয়ে। মুসা আলাইহিস সালাম প্রতিদিন যায় কথা বলে। একদিন এক সময় মুসা আলাইহিস সালাম পথ চলছেন, এই মুহূর্তে একজন আল্লাহর সৃষ্টি, একজন প্রতিবন্ধী, সে এমন প্রতিবন্ধী, দুই চোখের অন্ধ, চেহারাটা কুৎসিত কালো, দেখার মতো তেমন কোনো তার চেহারা ফিগারটা ছিল না। শুধু তাই নয়, তার মাথাতে চুল ছিল না, টাক পড়া একজন আল্লাহর বান্দা, মুসা আলাইহিস সালামের উম্মত। তিনি মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে পাশে এসে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালাম দিলেন। মুসা আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। আল্লাহর প্রতিবন্ধী, অন্ধ, কুৎসিত কালো ওই ব্যক্তি বলছেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর সাথে তোর পাহাড়ে কথা বলতে যান, আজকে একটা আমার মনের কথা আল্লাহর সামনে পেশ করবেন, আমার জানতে বড় ইচ্ছা করে। এই যে আল্লাহ আমাকে প্রতিবন্ধী বানিয়েছে, দুই চোখের অন্ধ, কুৎসিত কালো, মাথায় চুল গজায় না, টাক পড়া একজন আমাকে আল্লাহ বানিয়েছে। আমি প্রতিবন্ধী হওয়ার কারণে, কুৎসিত কালো হওয়ার কারণে মানুষ আমাকে ভালোবাসে না, মানুষ আমাকে ভালোবাসে না, পাশে বসতেও নেয় না। ও আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ কি আমাকে কোনো কারণে সৃষ্টি করেছে না অকারণে সৃষ্টি করেছে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাকে অন্ধ বানিয়েছে, আমার দুঃখ নেই, মাথায় চুল নেই, তাও দুঃখ নেই, কুৎসিত কালো করেছে, তাও আমার দুঃখ নেই, কিন্তু জানতে বড় আমার ইচ্ছা হয়, আল্লাহ আমাকে সৃষ্টি করেছে কারণ আছে না অকারণে? মুসা আলাইহিস সালাম, আপনি একটু দয়া করে আমার পক্ষ থেকে আল্লাহর সামনে বলিয়েন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেলেন, তুর পাহাড়ে দাঁড়ালেন। সব কথা শেষ করে আল্লাহকে বললেন, আল্লাহ, তোমার একজন বান্দা আমার উম্মত, সে প্রতিবন্ধী, তার দুই চোখের প্রতিবন্ধী, কুৎসিত কালো, মাথায় চুল গজায়নি, মানুষ তাকে অহংকার দেখায়, ইনকার করে, বসতে নেয় না, ভালোবাসে না। তার জানতে বড় ইচ্ছা হয়েছে যে আল্লাহ তুমি তাকে কারণে সৃষ্টি করেছ না অকারণে সৃষ্টি করেছ, কোনো তার কাজ আছে না নাই, তার কোনো প্রয়োজন আছে না নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, আমার ওই বান্দাকে গিয়ে বলবে জাহান্নামের মধ্যে একটা ছিদ্র রয়েছে, ওই জাহান্নামের ছিদ্রটা আমি আমার ওই প্রতিবন্ধী বান্দাকে দিয়ে এই ছিদ্রটা বন্ধ করব।
সুবহানাল্লাহ। খেয়াল করেছেন কিসের জন্য সৃষ্টি করা হয়েছে? জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করা হবে অন্ধকে দিয়ে। আচ্ছা, এই কথাই তো অন্ধ শুনে জীবন বাঁধবে? কথা বলে। মরার পরে জান্নাত জাহান্নাম, অথচ দুনিয়াতে যদি জাহান্নামের কেউ এই কথা শুনে তাহলে বেঁচে থাকার কথা নয়। কথা ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের সংবাদ নিয়ে চলে আসছেন। রাস্তার মধ্যে আল্লাহর ওই বান্দা এসে আবার সালাম দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর মুসা, যে দরখাস্ত আমি আল্লাহর কাছে দিয়েছিলাম, আল্লাহ কিছু বলেছে নাকি? মুসা আলাইহিস সালাম বলছেন, ও আল্লাহর বান্দা, তোমাকে সৃষ্টি করেছে যে কারণে, এ কথা যদি তোমাকে আমি বলি তুমি সহ্য করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তুমি সহ্য করতে পারবে না। ও আল্লাহর প্রতিবন্ধী বান্দা বলল, ওগো পয়গম্বর, ওগো নবী, না আপনি বলেন, আমি সহ্য করতে পারবো, তাও শুনব। মুসা আলাইহিস সালাম চোখের কোণায় পানি নিয়ে ওই প্রতিবন্ধীকে বললেন, ও আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ কারণে সৃষ্টি করে নাই, অবশ্যই কারণে সৃষ্টি করেছে। কারণটা হচ্ছে জাহান্নামের কর্নারে একটা ছিদ্র রয়েছে, ওই ছিদ্রটা বন্ধ করবে তোমাকে দিয়ে। এই কথা যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর ওই প্রতিবন্ধী বান্দাকে বলেছে, প্রতিবন্ধী বান্দা এই কথা শোনার সাথে সাথে খুশি হয়ে দেরি করলেন না, বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রতিবন্ধী বান্দা আলহামদুলিল্লাহ যখনই বলেছেন, আল্লাহ সহ্য করতে পারলেন না। দু চোখের অন্ধ ছিল, আল্লাহ দুইটি চোখ, তার দৃষ্টি আল্লাহ তার ফিরিয়ে দিয়েছে। চুলে তার মাথাতে তার চুল ছিল না টাক, আল্লাহ চুল সাথে সাথে গজিয়ে দিয়েছেন। কুৎসিত কালো তার চেহারা ছিল, কুৎসিত কালো চেহারাটাকে আল্লাহ সুদর্শন হিরো বানিয়ে দিয়েছে। এক কথায় একটা জান্নাতের চেহারা দিয়ে এ প্রতিবন্ধীকে আল্লাহ ধন্য করে দিয়েছে। এখন মুসা কিন্তু আর মটকা গরম। মুসা বলছে, আল্লাহ তুমি বললে যেটা সেটা আমি এসে তাকে বললাম, আর হয়ে গেল উল্টা, এটা কেমন কথা? চেহারা ফিগার দেখে তো মনে হচ্ছে যে জাহান্নামী না। আল্লাহ তুমি যেটা বললে এটা তো কথা ঠিক থাকলো না। আবার আল্লাহর কাছে গেল মুসা আলাইহিস সালাম, আল্লাহকে গিয়ে বললেন, আল্লাহ ওগো রব, ওগো মুনিব, আপনি তো ব্যক্তিকে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য বলেছেন, কিন্তু দেখলাম দু চোখের দৃষ্টি ফিরিয়ে পেয়েছে, চেহারাটাও সুদর্শন হয়ে গিয়েছে, মাথাতে চুল গজিয়ে গিয়েছে, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর মুসা, ও পয়গম্বর মুসা, আমি যে কথা বলেছিলাম সঠিক কথা, সত্য কথা, তবে জাহান্নামের কথা শোনার পরও ভেঙে পড়ল না, আল্লাহর ওপর ভরসা করে শুকরিয়া আদায় করেছে। ওই ব্যক্তির, ওই বান্দার শুকরিয়া আদায়টা এমন আমার কাছে পছন্দ হয়েছে, আমার আরশ আজিমে তার শুকরিয়া আদায়ে জোশ তৈরি হয়ে, জজবা তৈরি হয়েছে। আমি আল্লাহ তাকে আর অন্ধ রাখতে পারলাম না, তাই তার দৃষ্টি ফিরিয়ে দিয়েছি। তাহলে এই ঘটনা থেকে বোঝা যায়, সুখে দুঃখে, খেয়ে না খেয়ে, সকালে বিকালে, গরমে শীতে, সব সময় শুকরিয়া আদায় করতে হবে। কার? কার? শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ। শুকরিয়া আদায় করলে কি হয় এই ঘটনা থেকে তার প্রমাণ দিল। এজন্যে তাহলে রবকে চিনতে হলে রবের হুকুম মেনে চলতে হবে। রবকে চিনতে হলে রবের প্রতিটি বিধান মেনে চলতে হবে। দ্বিতীয় নাম্বার চলে আসি। দ্বিতীয় নাম্বার হচ্ছে কোরআন মাজিদ। কোরআন মাজিদ যে পথে চলতে বলেছে সেই পথে চলতে হবে। কোরআন যে আমলগুলো করতে বলেছে সে আমলগুলো করতে হবে। তাহলে কোরআন আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাবে। আলহামদুলিল্লাহ। কোরআনের সাথে ভালো সম্পর্ক আপনার আমার গড়ার দরকার আছে না নাই? সরাসরি জবান খুলে আল্লাহর সামনে কথা বলবে। এক হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, আর একটি হচ্ছে পবিত্র মাহে রমজান মাসের রোজা। দুইটি সাক্ষী হবে। আপনার পক্ষে বন্ধু হয়ে যদি আপনার পক্ষে সুপারিশ করে আপনি হবেন জান্নাতি,
যদি বিপক্ষে কোরআন আর রোজা চলে যায় তাহলে নিঃসন্দেহে আপনি হবেন জাহান্নামী। কোরআন আর রোজা আমাদের পক্ষে কথা বলুক, এটা আমরা চাই না। কারা কারা চান হাত দুটো তুলে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আপনারা জাগৃত আছেন তো? আছেন? শেষ পর্যন্ত থাকবেন? জি, 1-1 ঘন্টা শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। প্রতিটা কথার পূর্বে ইনশাআল্লাহ বলবেন, যদি আল্লাহ চান তাহলে করতে পারবো। তাহলে দেখেন, এই কোরআন মাজিদ আপনারা সবাই শিখেছেন তো? পড়তে জানেন? আজকে থেকে, এখন থেকে আপনি নিয়াত করেন, এতদিন অবহেলা অলসতা করে সময় চলে গিয়েছে, এখন থেকে সিদ্ধান্ত নেন, নিয়াত করেন কোরআন শিক্ষা করে এই দুনিয়া থেকে যেতে চান। এই কোরআন শিক্ষা করে দুনিয়া থেকে যদি যেতে পারেন আর কোরআন অনুযায়ী জীবন গড়তে পারেন, এই কোরআন আপনাকে বাঁচানোর জন্য কবরে চলে আসবে। আলহামদুলিল্লাহ বলেন। এই দেখেন, এই যে কোরআনের তাফসিরে বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন প্রমাণ করে এখন এই মুহূর্তে আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আর বারাকা নাজিল হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, কোরআনের মজলিসে রহমত নাজিল হয়, এটা আপনারা বিশ্বাস করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরব 204 নম্বর আয়াতে বলেন, যেই স্থানে কোরআন থেকে কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হয়, কোরআনের তাফসীর হয়, ওই জায়গাতে আসমান থেকে আল্লাহ রহমত আর বারাকা নাজিল করে। তবে রহমত আর বারাকা নাজিল করবেন আল্লাহ, তবে 2টি শর্ত আছে। কয়টি? ওয়ানসিতু, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ মানে কি? মনোযোগ সহকারে শুনতে হবে। ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, হট্টগোল করা যাবে না, গোলমাল করা যাবে না, আর গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। কয়টি কাজ? 2টি কাজ করবে যারা, রহমত পাবে তারা। আমরা পেতে চাই তো? এটা আল্লাহর কোরআন প্রমাণ করেন। কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, কোরআনের তালিম যেখানে হয়, কোরআনের শিক্ষা যেখানে দেওয়া হয়, সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। এটা প্রমাণ করতে গিয়ে বিশ্ব নবীর একটি ঘটনা মনে পড়ে যায়। আপনার নবী, আমার নবী, রক্ত ঝরা নবী, দাঁত ঝরা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সময় পাহাড়ের পদদেশে সাহাবাজ মাইনদেরকে নিয়ে কোরআনের তালিম দিচ্ছিলেন, কোরআনের শিক্ষা দিচ্ছিলেন। আম্মা জান আয়েশা দূর থেকে লক্ষ্য করে দেখলেন বিশ্ব নবী কোরআনের তালিম দিচ্ছেন, সাহাবাজ মাইন নিচ্ছেন। এখানে বিশ্ব নবী যেমন গভীর মনোযোগ দিয়ে কোরআনের তালিমটা দিচ্ছেন, সাহাবাজ মাইন গভীর মনোযোগ দিয়ে তালিমটা নিচ্ছেন, কোরআনের শিক্ষাটা গ্রহণ করছেন। আম্মা জান আয়েশা বর্ণনা করেন, আমি লক্ষ্য করে দেখলাম আকাশ থেকে রহমত আর বারাকা নাজিল হয়ে বিশ্ব নবী এবং সাহাবাজ মাইন সবাই ওই আসমান থেকে আসমানের ওই বৃষ্টিতে সবাই ভিজে গেল। আম্মা জান আয়েশা লক্ষ্য করে দেখছে যে আকাশ থেকে বৃষ্টি হচ্ছে। কি হচ্ছে? কি কথা বলেন আপনারা? বৃষ্টি হচ্ছে। কিন্তু আম্মা জান আয়েশার কথা যে অসময়ে বৃষ্টি, এ সময় তো বৃষ্টি হওয়ার কথা নয়, তারপর আল্লাহ দিচ্ছে হচ্ছে। তবে এ সময়তে বৃষ্টি হলে বিশ্ব নবীর শরীরে যদি বৃষ্টি পড়ে তাহলে অসুস্থ হয়ে যেতে পারেন। এই উদ্দেশ্য এটা মনে করে আম্মা জান আয়েশা ঘরের মধ্যে গিয়ে একটা রুমাল নিয়ে বিশ্ব নবীর শরীরটা মুছে দিবেন, এই জন্য রুমাল নিয়ে দাঁড়িয়ে আছেন। আলহামদুলিল্লাহ বলেন। যেমন স্বামী তেমন স্ত্রী। কি কথা বলেন? যেমন স্বামী তেমন স্ত্রী। আর আমাদের স্বামী যেমন স্ত্রী তেমন। স্বামীও যেমন দেড়ে, স্ত্রীও দেড়ে। স্বামী যেতে বলে যে ডান দিকে যাও, বাম দিকে যাই। কি কথা বলেন? এরকম আছে না?
একজন স্বামী রিক্সা চালক, কি চালক? রিক্সা চালক। হরতালের দিন সব গাড়ি ঘোড়া বন্ধ, রিক্সা চলছে, সারাদিন কঠোর পরিশ্রম করে এই লোক মানুষকে বিভিন্ন জায়গাতে নিয়ে গেছেন। এভাবে করতে করতে রাত্রি 12টা বেজে, প্রায় 11টা বেজে গেছে। ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে দিন শেষে এই রিক্সা চালক বাড়ি আসছেন। স্ত্রী ছিল কিন্তু একটু বদ মেজাজি, একটু টেঁড়া, ওকে যেতে বলে একদিকে, যায় আর একদিকে। এখন এই স্ত্রী রাত্রে রিমোট হাতে নিয়ে তিনি স্টার জালসা দেখছেন টিভিতে, খুব ব্যস্ত আর ব্যস্ত, এই ব্যস্ত না সেই ব্যস্ত। এখন বেচারি স্বামী সারাদিন কঠোর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে ক্লান্ত শ্রান্ত হয়ে রিক্সা চালিয়ে বাড়ি ফিরছেন রাত্রে। দরজাতে এসে বলছে, ওগো অমুকের আম্মা, দরজাটা একটু খুলো, আর আসতে একটু দেরি হয়ে গেল, দরজাটা একটু খুলো। এখন স্ত্রী মটকা গরম, রাগ হয়েছে খুব। যেই মুহূর্তে স্টার জলসার ভালো একটা পর্ব, ভালো একটা সিন জমে গেছে, দেখতে খুব মজা লাগছে, এ সময়তে বেটা এসে বিরক্ত করছে, মনটা একটু খারাপ হয়েছে। এখন ওর স্ত্রী বলছে, এই দরজার উপর দিয়ে হাত বাড়াও, দরজা এমনি খুলে যাবে, উঠতে পারবো না। আচ্ছা, এটা বলা কি উচিত? স্বামী বেচারি কিছু মনে করলেন না, যাই ক্লান্ত হয়েছে, রাত্রি হয়েছে, ওপর দিয়ে একটু হাত বাড়িয়ে দরজাটা খুললেন, ভিতরে ঢুকলেন। ওগো অমুকের আম্মা, খাবারটা দাও, খাবারটা খেয়ে এলি, বড় ক্ষুধা লেগেছে। যাই অমুক জায়গাতে পাতিল আছে, অমুক জায়গাতে প্লেট আছে, তুলে খাও, নিজে ঢেলে খাও, তুলে নাও ভাত। এখন স্বামী কিন্তু প্রথম কাজ চাইতে একটু রাগান্বিত হয়েছে। আচ্ছা ঠিক আছে, যেহেতু রাত হয়েছে, রাত্রি হয়ে গেছে, ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমতো না, টিভি দেখালে ব্যস্ত। খেতে বসেছেন, খুব মন মেয়াদটা খারাপ, এদিকে ক্লান্ত শ্রান্ত, আবার স্ত্রী কথা শোনে না। তখন ভেবে চিন্তা আবার বলছে যে খাবার তো শেষ হয়ে গেল, পানিটা একটু এনে দাও। অমুক জায়গাতে কলস আছে, অমুক জায়গাতে গিলাস আছে, নিজে ঢেলে খাও। এখন বলেন একবার দুবার তিনবার, স্ত্রী যদি কথা বলে, এমনি তো বিরক্ত হয়ে আছে, সারাদিন ক্লান্ত, রাগ বাড়বে না? বাড়বে না? রাগ বাড়বে না? এখন এই স্বামী বেচারি রাগের মাথায় তখন বলছে, আচ্ছা লাঠিটা কোথায় আছে দেখো তো। তখন স্ত্রী কিন্তু বুঝে নিয়েছে, এবারটা তো লাঠি খুঁজছে না, পিছন গরম করবে, ঠিক কিনা? তখন বলছে, আচ্ছা আমি যে উঠছি তুমি দেখতে পাবো না, থামো থামো, লাঠির গায়ে শটান। এজন্যে স্বামীকে যদি সম্মান করে স্ত্রী, তাহলে ওই স্বামীও তার ভিতরে একটা জ্ঞান আসবে, স্ত্রীকেও ভালোবাসা দেবে, ঠিক কিনা? এজন্য বিশ্বনবী কেমন স্বামী ছিলেন, বিশ্বনবী যেমন আদর্শ স্বামী ছিলেন, আম্মা জান আয়েশা এবং অন্য বিবিরা তেমন আদর্শ স্ত্রী ছিলেন। বিশ্বনবীর জন্য রুমাল নিয়ে দাঁড়িয়ে আছেন, আসলে বৃষ্টির পানিটা মুছে দিবেন। বিশ্বনবী কোরআনের তালিম শেষ করে বাড়ির দিকে আসছেন, সাহাবাজ মাইন আপন আপন জায়গাতে চলে গেলেন। বিশ্বনবী যখন বাড়িতে আসছেন, আম্মা জান আয়েশা লক্ষ্য করে দেখলেন, ওগো রাসূল, আপনি যখন কালেমাত তালিম দিচ্ছিলেন, কোরআনের তালিম দিচ্ছিলেন, আমি নিজের চোখে দেখলাম আকাশ থেকে বৃষ্টি এসে আপনি এবং সাহাবাজ মাইন সবাই বৃষ্টিতে শানিত হয়ে গেল। কিন্তু এখন আমি লক্ষ্য করে দেখছি যে আপনার শরীরে এক ফোঁটা কোনো বৃষ্টির প্রমাণ নেই। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ও আয়েশা, যখন কোরআন তেলাওয়াত করছিলাম, কোরআনের তালিম যখন দিচ্ছিলাম, সাহাবাজ মাইন গভীর মনোযোগ দিয়ে কোরআনের তালিম গ্রহণ করছিলেন। তুমি নিজের চোখে যেটা দেখেছো, এটা আকাশ থেকে সাধারণ কোনো বৃষ্টি নয়, এটা সরাসরি জান্নাত থেকে আল্লাহ রহমত আর বারাকা নাজিল করেছে রে। আল্লাহু আকবার বলেন। আয়েশা, এটা দেখা যায় না, এটা অনুভব করা যায়, এটার প্রমাণ থাকে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে এই ঘটনা দ্বারা প্রমাণ করে, এই যে এখন এই কোরআনের মজলিসে আপনি আমি বসে আছি, এখন আল্লাহর আরশ আজিম থেকে আল্লাহ খুশি হয়ে আপনার আমার উপরে রহমত আর বারাকা নাজিল করছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রহমত ছাড়া আমরা আপনারা বাঁচতে পারবো কি? বাঁচতে পারবো না। তাহলে কোরআনের শিক্ষা করা, কোরআন জানা,
কোরআন শিক্ষা করে কবরে যাওয়া, পরকালে যাওয়া, মৃত্যুবরণ করা, এটা সৌভাগ্য, একটি নসিব, সবার কপালে জুটে না। তবে চেষ্টা করেন, এতদিন যা করেছেন, ভুল করেছেন, এখন আপনার বাড়ির পাশে যে মসজিদ আছে, মসজিদের ইমাম আছে, মুয়াজ্জিন আছে, তাদের পাশে একটু উঠা বসা করে কোরআনটা শিক্ষা করে যদি কবরে যেতে পারেন, আপনার আমল যদি একটু কম হয়, এ কোরআন আপনাকে সুপারিশ এবং আল্লাহর সামনে সুপারিশ এবং আল্লাহর পক্ষ থেকে জান্নাতের একটি ফায়সালা কোরআন নিয়ে ছাড়বে। এটা আমরা চাই না? চাই না? চাই না? কোরআন আপনার আমার জন্য সুপারিশ করুক কবরে, গহীন কবরে, অন্ধকারে কবরে, কোরআন আপনার আমার সঙ্গী হয়ে যাক, বন্ধু হয়ে যাক, সুপারিশকারী হয়ে যাক, এটা আমরা চাই তো? তাহলে কোরআন শিক্ষা করতে পারবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বিশ্বনবীর ওপর প্রথম যে ওহীটা নাজিল করেছেন, এটা নামাজ সম্পর্কে কোনো কোরআনের আয়াত ছিল না, রোজা সম্পর্কে কোনো কোরআনের আয়াত ছিল না, হজ সম্পর্কে কোরআনের আয়াত ছিল না, যাকাত সম্পর্কে কোরআনের আয়াত ছিল না। সর্বপ্রথম যে কোরআনের আয়াতটি নাজিল হয়েছে সেটি হচ্ছে এই কোরআন শিক্ষার ব্যাপারে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কার নামে পড়তে হবে? কথা বলেন। আল্লাহর নামে। কে আমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, তার নামেই পড়তে হবে। আর এই পড়া হচ্ছে ওহী ভিত্তিক আসমানি গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআনের কথা, ঠিক কিনা? তাহলে কোরআনটা শিক্ষা করতে হবে। ওয়াদা করেন, চেষ্টা করেন, ব্রেন খুলে দিবেন আল্লাহ। এজন্য কোরআন শিক্ষা করে আপনাকে আমাকে দুনিয়া ছেড়ে যেতে হবে। জীবনে অনেক চেষ্টা করেছেন, সফল হয়েছেন, কোরআনটা শিক্ষা করার একবার চেষ্টা করেন, কোরআনের জন্য আপনি সফল হবেন। কোরআন শিক্ষা করলে কি লাভ? আল্লাহর একজন বান্দী বয়স হচ্ছে 90, বয়স কত? এটা সরাসরি বুখারীর বর্ণনা, বুখারীর একটি ঘটনা। 90 বছরের একজন বৃদ্ধা মা, তার বয়স শেষ মুহূর্তে, বয়সের ভারে চলাফেরা করতে পারে না, বয়সের ভারে দাঁতগুলো উঠে গিয়েছে, চামড়া ঢিলা হয়ে গিয়েছে, 90 বছর বয়স হয়ে গিয়েছে। একদিন লাঠির ওপর ভর করে কোরআনের তাফসিরে গেলেন, কোরআন শিক্ষা করতে কোরআনের মাহফিলে গেলেন। তিনি কোরআনের মাহফিলে গিয়ে ওই মাওলানা সাহেব কোরআন থেকে আলোচনা করলেন। এক পর্যায়ে বললেন, কোরআন শিক্ষা করে কবরে যারা যেতে পারবে তাদের জীবন হবে সফলতার জীবন, আর কোরআন শিক্ষা না করে যদি কবরে যেতে পারে তাহলে হয়ে যাবে ব্যর্থ। কি হয়ে যাবে? ব্যর্থ হয়ে যাবে। এখন এই বৃদ্ধ মা সেই দিনের রজটা, ইমাম সাহেবের ওই বক্তার মুফাসসিরের রজটা তার হৃদয়ে নাড়া দিয়েছে। তাই তো রে, 90 বছর বয়স হয়ে গেল, সব শিখলাম, সব জানলাম, কোরআনটা শিখলাম না, কোরআনটা জানলাম না। কোরআন জানার দরকার আছে না নাই? শিক্ষা করার দরকার আছে না? কিন্তু আজ দেখেন আমরা উপন্যাসের বই পড়ি, গল্পের বই পড়ি, ইতিহাসের বই পড়ি, অনেক ধরনের বই পড়ি, কিন্তু কোরআনটা পড়া হয় না। তাই কবি খুব দুঃখ নিয়ে, আক্ষেপ নিয়ে একটা কথা বলেছেন কোরআনের ব্যাপারে। দেখেন, কবি বলছেন, কোরআন মাজিদটা থাকে তোলা, গল্পের বইটা থাকে খোলা, ঠিক কিনা? কোরআন তোলা থাকে কোথায়? সামসেটের ওপরে, আলমারিতে, বাক্সের মধ্যে রাখে। একজন ব্যক্তি আমাকে বললো যে হুজুর, কোরআনকে আমরা কম সম্মান করি না। আমিও খুব সম্মান করি। কিভাবে? না তো কোরআনটা যেহেতু দামি জিনিস, এ কোরআনকে একটা কাপড় দিয়ে, জীবদান দিয়ে জড়িয়ে শক্ত করে বেঁধে সুন্দর করে বাক্সর তলাতে ফেলেছি, যাতে করে চোরে খুঁজে না পায়। কোরআন বাক্সর তলাতে থাকার জন্য এসেছে। এ কথা বলেন, কোরআন উঁচু মানের, এই কোরআনটা থাকবে উঁচু জায়গাতে, ঠিক কিনা? আপনার 50টা বই যদি টেবিলের উপরে সাজানো থাকে, 50টা বইয়ের সর্ব উপরে থাকবে কোরআন মাজিদ। কথা ঠিক কিনা? কোরআনের উপরে, এই কোরআনের উপরে
বুখারী শরীফ, সহিহ সিত্তা কিতাব 6টি, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই। তারপর কোরআনের এত মান, এত শান, এত সম্মান, এত ইজ্জত যে কোরআনের উপরে সহিহ সিত্তা কিতাব বুখারীও রাখা যাবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে কতদিন থেকে শামসের উপর কোরআন আছে, ময়লা আবর্জনা কত কিছু পড়ে আছে, ভেবে দেখেছেন কি? এজন্য কবি আফসোস করে কত সুন্দর করে বলছেন, দেখেন, কোরআন মাজিদটা থাকে তোলা, গল্পের বইটা থাকে খোলা, দাড়ি কেটে রাখলে মোচে চুল, জীবনে যা করলি সবই ভুল, সময় তোর চলে গেল হলো না হুঁশ, ওই মানুষ। কথা ঠিক কিনা? সময় তোর চলে গেল হলো না হুঁশ, ওই মানুষ। আল্লাহর কোরআনে ভিজে না মন, টিভি সিনেমাতে বাধা জীবন। আল্লাহর কোরআনে ভিজে না মন, টিভি সিনেমাতে বাধা জীবন। আজরাইল চলে এলো হলো না হুঁশ, ওই মানুষ, ওই মানুষ। কোরআন মাজিদটা থাকে তোলা, গল্পের বইটা থাকে খোলা, কোরআন মাজিদটা থাকে তোলা, গল্পের বইটা থাকে খোলা, সময় তোর চলে গেল হলো না ঘুষ, ওই মানুষ। কথা ঠিক কিনা? মারহাবা। তাহলে উল্টা কথা, বই কিতাবগুলো আজ আমরা উপন্যাসের, গল্পের, ইতিহাসের, গোপাল ভাঁড়ের বিভিন্ন ধারণা আমরা বই পড়ি, দরজা বন্ধ করে গভীর মনোযোগ দিয়ে পড়ি, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ চিঠি, জান্নাতের সুসংবাদ দিয়েছে, মানুষ গড়ার একমাত্র হাতিয়ার হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। ঠিক কিনা? এ কোরআনটা খুলে দেখলাম না, চেষ্টাও করলাম না। যে কথা বলছিলাম, সহিহ সিত্তা কিতাব বুখারী দ্বারা প্রমাণিত, এই বৃদ্ধ মা বয়সের ভারে এত বৃদ্ধ হয়ে গিয়েছে, সেই দিন কোরআনের তাফসিরে গেলেন। ইমাম সাহেব বললেন, কোরআন শিক্ষা করে যদি কবরে যাও, কপালে খারাপ আছে, দুঃখ নেমে আসবে। বৃদ্ধ মা রাত্রে থেকে সিদ্ধান্ত নিলেন, না না, জীবনের শেষ মুহূর্তে হলেও কোরআন শিক্ষা করে মরতে চাই। আলহামদুলিল্লাহ বলেন। এখান থেকে শিক্ষা নেন। রাত্রে তার ঠিক মতো ঘুম হলো না। সকালে তিনি দোকানে গিয়ে একটি কায়দা কিনে লজ্জা শরম ভেঙে দিয়ে পাশেই মসজিদে ইমামের কাছে গেলেন। ইমামকে বললেন, ইমাম সাহেব হুজুর, 90 বছর বয়স হয়ে গিয়েছে, জীবনে অনেক কিছু শিখেছি, কোরআন শিখিনি। কোরআন ছাড়া কবরে গেলে জাহান্নাম হয়ে যাবে। কোরআন শিক্ষা করতে চাই, আপনি কি শিক্ষা দিবেন? ইমাম সাহেব হুজুর বললেন, যারাই শিক্ষা করতে আসবে তাকেই শিক্ষা দেব, সমস্যা নেই, আপনি আসেন। সহিহ কিতাব দ্বারা প্রমাণিত বুখারীর একটি চমৎকার ঘটনা। ইমাম সাহেব বললেন, ঠিক আছে বাপ, আপনার বয়স হয়ে গেছে, ব্রেন মেধা দুর্বল হয়ে গিয়েছে, আপনাকে অল্প অল্প করে পড়া দিতে হবে। আপনার আজকে সবক, আজকের নতুন পড়া হচ্ছে, আমার সাথে বলেন আলিফ। বলেন আমার সাথে, আপনারা বলেন আলিফ, বা, তা, সা, সা। কয়টি হরফ বলেছি? কয়টি? আলিফ, বা, তা, সা। 40টি নেকি এ মুহূর্তে আল্লাহ লিখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। একটি হরফ 10টি, তাহলে 4টিতে কতটি? 40টি এ মুহূর্তে হয়ে গিয়েছে। কিন্তু এমন পৃথিবীতে কোনো কিতাব কোরআন বাদ দিয়ে আছে, কোনো বই আছে যে ওটা 10 পৃষ্ঠা পড়লে একটা নেকি হবে? আপনি দেখাতে পারবেন? অথচ একটা হরফ একবার যদি আলিফ বলেন, 10টি নেকি আপনার আমল নামাতে লিখে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। এখন এই ইমাম সাহেব হুজুর এই বৃদ্ধ মাকে প্রথম দিনের প্রথম সবক হচ্ছে 4টি হরফ। কয়টি হরফ বলেন? 4টি হরফ। এই বৃদ্ধ মা 4টি হরফ তিনি রাস্তাতে চলছেন, বলছেন আলিফ, বা, তা, সা। বাড়ি চলে আসছেন, দরজাতে ঢুকলেন, তাও বলছেন আলিফ, বা, তা, সা। ওযু করে নামাজ পড়লেন, নামাজ শেষ করে বিছানাতে গেলেন, তাও বিছানায় যাওয়ার পর ঘুমার পূর্বে বলছেন আলিফ, বা, তা, সা। তার মানে
আরবি শিক্ষা করার জন্য বৃদ্ধ মাটা পাগল হয়ে গিয়েছে। এই ধরনের পাগল হওয়া দরকার, ঠিক না? ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, কল কারখানা, অফিস আদালত, দুনিয়ার যাবতীয় জিনিস নিয়ে আমরা পাগল হয়ে যাই। কোরআনের জন্য একবারও পাগল হতে পারলাম না, হওয়ার দরকার আছে না? নেই? আছে না? এখন বৃদ্ধ মা রাত্রে শুইলেন, শেষ তার জবান দিয়ে এই 4টি হরফ বেরিয়ে গেল। কি আল্লাহর হুকুম! আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলল, আজরাইল চলে যাও, ওই বৃদ্ধ মহিলার তার রিজিকের খাতা থেকে আর হায়াতের খাতা থেকে, রিজিক আর হায়াত দুটাই তার জীবনে শেষ হয়ে গিয়েছে। দ্রুত চলে যাও, ওই বৃদ্ধ মহিলাকে ওই দুনিয়া থেকে আমার কাছে মেহমান হিসেবে নিয়ে চলে আসো। সুবহানাল্লাহ। ওই রাত্রেই, যে রাত্রে আলিফ বা তা সা 4টি হরফ পড়ে শুয়েছেন, ওই রাত্রে আজরাইল এসে তার জান কবজ করলেন, তিনি মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মৃত্যুর সময় দোয়া পড়ি না? এই দোয়া পড়লেন। আচ্ছা, তারপর কি হলো দেখেন, এই বৃদ্ধ মহিলা আল্লাহর হুকুমে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এইটা আওয়াজ হলো নাকি? জোরে দেন আওয়াজ, লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। আজকের মাহফিল না, আওয়াজ হলো এটা। কিছুদিন পরে ইলেকশনে যখন কি ঢিকি পাটিয়া তরমুন পাতি যে তাকবীর দেয়, ফাটতে ফেলে দেয় এক মুঠা বিড়ির বিনিময়ে, ঠিক কিনা? হ্যাঁ, এটাকে তাকবীর হলো যে। আর আমরা কিছুদিন পরেই যখন বামপন্থী রামপন্থী যে আছে, উল্লের পিছনে যখন তাকবীর দেওয়া হয়, তোমার ভাই আমার ভাই অমুক ভাই অমুক ভাই, হ্যাঁ, ধুমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ানে 1 ওয়াক্ত, বোতল খায় 5 ওয়াক্ত, এরকম স্লোগান দিনে দিনে। এই মিথ্যা স্লোগান দিলেও কিয়ামতের ময়দানে এই জবানের হিসাব লাগবে না? লাগবে না? খামোখা দিলেই চলবে না। 1 ওয়াক্ত নামাজ নাই, কোরআন জানে না, মুখে দাড়ি নেই, ইসলাম নেই, আল্লাহ বিল্লাহ কোনো কিছুই নেই, অথচ ওর পিছনে তাকবীর দিই, শ্রম দিই, টাকা খরচ করি, সব কিছু করি, সব কিছু বৃথায় যাবে। কথা ঠিক কিনা? এজন্য নেতার কথা শুনতে হবে। কোন নেতা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, ঠিক কিনা? কোরআন হাদিসের পথে, কোরআন হাদিস দিয়ে যে নেতা ডাকবে, ওই নেতার কথা শুধু শোনা নয়, ওই পথে ওই নেতার কথা শুনতে গিয়ে জীবন যদি চলে যায়, আল্লাহ শহীদ হিসেবে কবুল করবে। কথা ঠিক কিনা বলুন? কোরআনের ছক অনুযায়ী, নীতিমালা অনুযায়ী ওই নেতার আহ্বান ডাকতে হতে হবে। কোরআন নিজেও জানে না, কোরআন বুঝে না, ওই নেতার পিছনে ছোটা যাবে না। যে কথা বলছিলাম এই কথা বলে শেষ করে দিব। এই বৃদ্ধ মহিলা মৃত্যুবরণ করলেন, সিস্টেম অনুযায়ী তাকে জানাজা করা হলো, তাকে কবরে দেওয়া হলো। কবরে দেওয়ার পর ফেরেশতা আছে 2 জন, মুনকার আর নাকির। 2 জন ফেরেশতা কবরে চলে এসেছেন। এই বৃদ্ধ মাকে সুন্দর করে বসিয়ে দিয়ে বলছেন, মান রব্বুকা, তোমার রবকে। এই বৃদ্ধ মহিলা জীবনে কিছুই জানে না। তিনি শিক্ষা গ্রহণ করার জন্য সর্বশেষ যে সবকটা নিয়েছিলেন, কি বলেন? কয়টি হরফে? 4টি। কয়টি? যখন বললেন মান রব্বুকা, তোমার রবকে, এই মহিলা বলছেন আলিফ বা তা সা। আবার যখন বলছেন মান দীনুকা, তোমার দিন কি ছিল, আবার বলছেন আলিফ বা তা সা। বলছে মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল। মান হাজার রজুলিয়ে ব্যক্তিকে চিনো নাকি? বিশ্ব নবীর ফটোটা, ছবিটা চোখের সামনে তুলে ধরা হবে। যদি বিশ্ব নবীর পথে চলে, বিশ্ব নবীর কথা বলে, বিশ্ব নবীর আদর্শ অনুযায়ী চলে, বিশ্ব নবীর সুন্নাত যদি অলবডিতে থাকে, বিশ্ব নবীর আদর্শ করার জন্য যদি চেষ্টা করে, বিশ্ব নবীর চেহারা দেখে রাসূলকে চিনে নেবেন। ওই বৃদ্ধ মহিলা ওই উত্তরটাতেও বললেন আলিফ বা তা সা। প্রশ্ন করলেন 3টি, উত্তর দিলেন একই। ফেরেশতারা বলছে, আল্লাহ এটা কেমন কথা? আল্লাহ রাব্বুল আলামিন মুচকি এসে বললেন, ও ফেরেশতা, এই বৃদ্ধ মহিলা কোরআনের জন্য এত পাগল হয়েছিল, শেষ বয়সে, জীবনের শেষ বয়সে, শেষ মুহূর্তে কিছুই শিখতে পারেননি, 4টি হরফ শিখেছেন। এই জন্যে সব উত্তরগুলো 4টি হরফ দিচ্ছেন। ও ফেরেশতা, দেরি নয়, দেরি নয়, জান্নাতের দরজা খুলে দাও,
আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম এই মহিলা জান্নাতি। আল্লাহু আকবার বলেন। কিসের জন্য কথা বলেন? কিসের জন্য? কোরআনের জন্য। তাহলে কোরআন শিক্ষা করে কোরআনের পথে থাকার দরকার আছে না নাই? আছে না? আছে। এই জন্য আর কথা বাড়াতে চাই না। আমাদের শ্রদ্ধেয় আজকের প্রধান মেহমান চলে এসেছেন। জি, শেষ করেই দিলাম। এখন পরিশেষে কথা হচ্ছে এটাই যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জীবনে যতদিন বাঁচিয়ে রেখেছেন আল্লাহর পথে, রাসূলের দেখানো পথে, কোরআনকে বুকে নিয়ে সেই নবী রাসূলদের নায়েব যারা আলেম ওলামা তাদের পথে থাকতে চাই। থাকতে রাজি তো? কথা বলেন। থাকতে রাজি না? ইনশাআল্লাহ বলেন। হাত তুলে দেখেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শেষ পর্যন্ত ইসলামের পথে টিকে থেকে আমাদের শেষ নিঃশ্বাস, আমাদের যেন মৃত্যুটা হয় আল্লাহ শহীদ মৃত্যু দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কোরআন হাদিসের আলোকে যে কথাগুলো বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, পরিশেষে একটি কথা বলতে চাই। ইশারায় যথেষ্ট, অল্প কথাই বুঝে নিতে হবে। সামনে হক বাতিলের লড়াই, বুঝেছেন তো নাকি? জি, এই হক বাতিলের লড়াইতে অতীতে যা হয়েছে সামনে আর হবে না। কথা ঠিক কিনা? আমরা বুঝে ফেলেছি, চিনে ফেলেছি কারা কোন পথে ডাকে, কারা কোন কথা বলে, কারা জান্নাতের পথে ডাকে। এটা কি চিন্তা বাকি আছে? জি, চিন্তা বাকি নাই। সেহেতু আর কথা নয়, হক বাতিলে একেবারে বাতিলদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। এখন থেকে প্রস্তুতি নিতে হবে। কথা ঠিক কিনা? 53 বছর ধরে অনেক নেতা ক্ষমতা দেখিয়েছে, সবাই নিজের ইচ্ছা মতো বাপ দাদার ধর্ম মতদর্শ দিয়ে সংবিধান দিয়ে দেশ পরিচালনা করেছে। কোরআন দিয়ে দেশ পরিচালনা কেউ করেনি। আল্লাহর কাছে বলতে চাই এবং আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, যারা কোরআন দিয়ে দেশ আর সমাজ পরিচালনা করবে তাদেরকে আমরা সংসদে চাই। কথা ঠিক কিনা? আগামী দিন হবে কোরআনের দিন, আগামী দিন হবে ইসলামের দিন, আগামী দিন হবে আলেম ওলামার দিন। কথা ঠিক কিনা বলুন? এ বলে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।